হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে এসেছি। দেখো কিভাবে মশলা ছাড়া তাজা মাছের পাতলা ঝোল করলে কত সুন্দর লোভনীয় স্বাদ জিভে লেগে থাকার মতো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। চলো তাহলে রান্নাটা শুরু করি। একদমই বাজার থেকে কিনে আনা টাটকা মাছ, একদমই জ্যান্ত তাজা মাছ। আমি সুন্দরভাবে এটাকে কেটে নিয়েছি। দেখো কি সুন্দর শর্টকাটে কেটে নেওয়া। মাছ কাটতে অনেক সময় ঝামেলা মনে হয়, দেরি লাগে। আমি কিন্তু খুবই দ্রুতভাবে মাছগুলোকে কেটে দেখাচ্ছি। এভাবে কাটাগুলো ছাড়ালে কিন্তু হাতে লাগে না এবং দ্রুতই কাটা সম্ভব হয়ে যায়, কাটা যায়। আমি মাছগুলো খোসা আঁশটে ছাড়িয়ে এবার মাছগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। দেখো কত দ্রুতই কেটে নেওয়া যায়। এভাবে সমস্ত মাছগুলোকে আমি কেটে নিয়েছি। দেখো, তোমাদের যদি এরকম শর্টকাট সবকিছু পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। মাছগুলোকে কেটে এবার ভাজার জন্য আমি তৈরি করে নিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে আমি এবং সামান্য পরিমাণ তেল দিয়ে মাছটাকে মেখে ভাজির জন্য তৈরি করছি। মাছটাকে একটু কড়া করে ভেজে নেব, যার কারণে আমি প্যানে কিন্তু তেল দিয়ে দিলাম। এবার মাছগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব। অল্প অল্প করে মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, কেমন লাগছে তোমাদের ভিডিও? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তোমাদের এই ভিডিওগুলো। আর লাইক দিতে ভুলো না কিন্তু। সবাইকে অনুরোধ রইল স্কিপ না করে লাইক দিয়ে ভিডিওটি দেখার, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা একদমই নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ফোড়নটা পুড়িয়ে নিলাম জিরে এবং তেজপাতা দিয়ে, তার ভিতরে মশলাটা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। হলুদ, মরিচ এবং লবণ আর তেল, এটা দিয়ে অল্প তেল দিলাম দেখো বন্ধুরা। তারপরে মশলাকে আমি একটু ভেজে নিয়েছি। মশলা ভেজে দেখো কষিয়ে নিয়েছি। যখন মশলাটা আমার তরকারির ঝোলটা ফুটে উঠবে তখন কিন্তু আমি লবণটা দিয়ে ওটা ফুটিয়ে নিয়েছি। একদমই পাতলা ঝোল করবো কোনো মশলা ছাড়া। সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে এবং গোটা দারচিনি দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি। এবার যখন ওটা ফুটে উঠবে, উতরে যাবে, তখনই আমি মাছগুলোকে আস্তে আস্তে করে এর ভিতরে দিয়ে দিয়েছি। দেখো কত সহজে অল্প সময়ে কোনো মশলা ছাড়া দুর্দান্ত স্বাদে লেগে থাকা একটা রেসিপি করেছি। তোমাদের অবশ্যই ভালো লেগে থাকবে। সবাই তো মশলা ব্যবহার করে রান্না করো, কিন্তু এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কোনো মশলা ছাড়া, তেল কম দিয়ে, আর কোনো ক্ষতিকর না। আমার রান্নাটা শেষের দিকে চলে এসেছে। এরকম মজার মজার ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখো, যাতে তোমার কাছে সর্বপ্রথম আমার ভিডিওগুলো চলে যায়। আর সবাই সাপোর্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট করো। আজকের মতো ভিডিও শেষ, সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য অনুরোধ করলাম, সবাই দেখবে। আর ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। সবাইকে শুভকামনা জানিয়ে ধন্যবাদ জানালাম। নমস্কার।